नमस्कार बंधुरा आज আমি আপনাদের সাথে চিচিঙ্গের এমন একটা রেসিপি শেয়ার করব যা গরম ভাত রুটি সব কিছুর সাথে দারুণ যাবে। আর এই রেসিপি বানানোর জন্য কয়েকটা চিচিঙ্গেকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই চিচিঙ্গেগুলো যাতে সহজেই রান্না করা যায় সেজন্য একটা গ্রেটারে আমি এরকমভাবে গ্রেট করে নেব। চিচিঙ্গে রান্না হতে বেশিক্ষণ এমনিতেই সময় লাগে না, তার উপর আরও সময়টাকে কম করার জন্য আমি এখানে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি যাতে করে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। চিচিঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অনেক রকম নিউট্রিশন গুণ রয়েছে, ভিটামিন এ, সি, রাইবোফ্লেভিন, থিয়ামিন। তাছাড়াও এর মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, তাই এটা প্রচণ্ড পরিমাণে কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ। তার সাথে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আর এটা ন্যাচারালি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই রেসিপি শুধু স্বাদে নয় পুষ্টিগুণেও যথেষ্ট এগিয়ে রয়েছে। তার সাথেই এটা খুব সুন্দরভাবে প্রোটিন রিচও হয়ে উঠবে। তাই দেখুন ভিডিওটা পুরোপুরি, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তার সাথে চিচিঙ্গিগুলোর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের এরকম পেঁয়াজগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আর এগুলোকে একেবারে ঝিরি করে নেব, কেননা আজকে রান্নাতে আমি একেবারে কম তেল ব্যবহার করব। তাই যাতে পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যায় অল্প তেলের মধ্যে, তাই পেঁয়াজটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই পেঁয়াজটাকে আমি দুবার ব্যবহার করব রান্নাতে, দুভাবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কিভাবে আমি ব্যবহার করছি। পেঁয়াজ দুভাবে ব্যবহার করার একটাই কারণ, সেটা হচ্ছে এইভাবে যদি ব্যবহার করা হয় পেঁয়াজটাকে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজটা দ্বিতীয়বার যে ব্যবহার করব সেটাতে কিন্তু একটা দারুণ গন্ধ রান্নার মধ্যে আসবে। তাই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে এরকমভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজকেই সেমভাবে কেটে নেওয়ার পর আমরা চলে যাব রসুনগুলোকে খুব সুন্দরভাবে সেমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে। রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি, মাত্র কয়েকটা রসুন রয়েছে। যদি আপনার কাছে বেশি রসুন থাকে তাহলে কিছুই না, ছুরির উল্টো দিক দিয়ে একটু প্রেস করে দেবেন, তাহলে খুব সহজে খোসাগুলো ছেড়ে যাবে। এই রসুনের টিপস কিভাবে রসুন সহজে ছাড়ানো যায় সেটা আমার মাশরুমের ভিডিওর মধ্যে দেওয়া আছে, আমি লিঙ্কটা অ্যাড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। দেখুন রসুনগুলোকেও কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে নেব। চাইলে আপনি রসুনটাকে কিন্তু বেটেও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে কিন্তু স্বাদটা এই রেসিপিতে খুব সুন্দর আসে। তাই আমি এটাকে এরকমভাবে ঝিরি করে কেটে নেব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ জল, বড় চামচে 2 চামচ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার দুটো ডিমকে ফাটিয়ে দেব এর মধ্যে। ডিমটার মধ্যে এই জন্যই জল দিলাম, তাতে কি হবে ডিমটা খুব সুন্দরভাবে আমাদের ফেটানো যাবে। এখন ডিমগুলোকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। ডিমের তো পুষ্টিগুণ আলাদা করে বলার কিছু নেই, ডিম একটা স্বয়ংসম্পূর্ণ সুষম খাবার। তাই ডিমটা এর মধ্যে দিলে আরও পুষ্টি সমৃদ্ধ হয়ে উঠবে। দেখুন মাত্র 2 চামচ আমি এখানে তেল ব্যবহার করলাম, আর আমি এটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল বা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, আর দুটো দিয়েছি তেজপাতা। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ আসা অবধি অল্প সময় আমরা ওয়েট করে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। প্রথমে রসুনের কুচিটা দেওয়াতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তার পাশাপাশি দিয়ে দিচ্ছে পেঁয়াজের কুচি, তবে পুরো পেঁয়াজটা এখানে আমরা ব্যবহার করব না, যেরকম আগেই বলেছি অর্ধেকটা পেঁয়াজ আমরা রেখে দেব, সেটা পরে দেখাচ্ছি কেন। এখন পেঁয়াজ আর রসুনটাকে অল্প খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর পুরোপুরি গোল্ডেন করার দরকার নেই, আমরা চিচিঙ্গেটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আগেই, আর তারপর এটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখন এটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কেননা চিচিঙ্গেটা আমাদের অনেকটাই কমে যাবে। তার সাথে অল্প একটু হলুদও দিয়ে দিলাম।
এই রান্নাতে খুব একটা মশলা বা তেলের ব্যবহার হবে না। পুজোর সময় আপনি যদি ওয়েট কমাতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা খেতে পারেন। আর ফাইবার থাকার কারণে অনেকক্ষণ পেট ভরা থাকবে। এবার আর কিছুই না, রান্নাটা ঢেকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে চিচিঙ্গে একেবারে ঝিরিঝিরি হওয়া অবধি আমরা রান্না করব। এর মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। আর দেখুন যখন এটা এরকম ঝিরিঝিরি হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পেঁয়াজটা ব্যবহার করছি। এরকমভাবে কাঁচা এই অবস্থায় পেঁয়াজটা দিলে এটাতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে আপনি খাসির মাংস রান্না করছেন। পেঁয়াজটা এরকমভাবে আরও একটু নেড়ে চেড়ে এটাকে আরও 2-4 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিটা আপনি স্কিপও করতে পারেন। এখন পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আরও 2-3 মিনিট আমি ঢেকে রাখবো। পেঁয়াজটা এই অবস্থাতে এরকমভাবে ঢেকে রাখাতে খুব সুন্দর একটা গন্ধ এখন কিচেনের মধ্যে মমো করছে দেখুন। আর এটা খুব সুন্দরভাবে আমাদের ঝিরিঝিরি হয়ে গেছে। এখন আমরা ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দ হবে। আপনি যদি রুটির সাথে বানান তাহলেও দারুণ লাগবে। গরম ভাতের সাথে ডাল হলেই শুধু এই রেসিপি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। ডিমটাকে ভালো করে চিচিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গে এবং ডিমের সমস্ত পুষ্টিগুণ এর মধ্যে কিন্তু চলে গেল। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচিও এই অবস্থাতে ব্যবহার করতে পারেন, তাহলে আরও সুন্দর ফ্লেভারটা হবে। দেখুন এখন সমস্ত কিছু ভালো করে এরকমভাবে মিশিয়ে একেবারে যেরকম আমরা ঝুরি ডিম ভাজা করি সেরকমভাবে করে নেব। আর আঁচটা কিন্তু পুরো রান্নাতেই আমাদের কম থাকবে, না হলে কিন্তু একেবারে নিচে লেগে যাবে। যেহেতু এটার মধ্যে জল ব্যবহার হচ্ছে না, চিচিঙ্গেতেই এটাকে সেদ্ধ করছে, তাই এটাতে একেবারে আঁচ বাড়াতে যাবেন না। যখন এরকম ঝিরিঝিরি হয়ে যাবে তখন বুঝবেন রান্না আপনার একেবারে রেডি। আমি গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করছি, আপনারা চাইলে রুটির সাথেও এটাকে সার্ভ করতে পারেন। আর যদি আজকের এই সহজ চটজলদি পুষ্টি সমৃদ্ধ রেসিপি আপনার পছন্দ হয়েছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যান, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।